সাবধান বৃশ্চিক রাশি। সেপ্টেম্বর 2026 আপনার জীবনে এমন এক মস্ত বড় পরীক্ষা নিতে আসছে যা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি। এই সেপ্টেম্বর মাসে আকাশের বুকে মহাজাগতিক এক ভয়ঙ্কর চক্রব্যূহ তৈরি হচ্ছে। রাহু, কেতু, শুক্র, শনি থেকে শুরু করে স্বয়ং মঙ্গল, আপনার রাশির মালিক, সবকটি গ্রহ একযোগে আপনার ভাগ্য নিয়ে এক চরম খেলা খেলতে চলেছে। একটি মাত্র ভুল সিদ্ধান্ত আপনার ক্যারিয়ার ধ্বংস করতে পারে, পরিবারে অশান্তির আগুন লাগাতে পারে, আর আপনার পকেট খালি করে দিতে পারে। কেন গ্রহদের এই মহাপরিবর্তন আপনাকে এই সতর্কবার্তা দিচ্ছে? সেপ্টেম্বর মাসে আপনার সাথে ঠিক কী ঘটতে চলেছে, কোন সময়টা সাবধান থাকতে হবে, আর কোন সময়টা কাজে লাগালে লাভবান হতে পারেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ অর্ধেক জ্ঞান মানুষের জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। অতীতের কষ্টকে ছেড়ে বন্ধুরা আজকের জীবনকে ভালোবাসুন। ছোট ছোট ভালো মুহূর্তগুলোকে গুরুত্ব দিন, কারণ সুখ সবসময় বড় কোনো ঘটনার মধ্যে লুকিয়ে থাকে না। কখনো কখনো এক কাপ চা, কাছের মানুষের একটি ফোন, সন্তানের হাসি, মায়ের মুখের হাসি, বন্ধুদের সাথে আনন্দ এবং ভ্রমণ, এই সব কিছুর মধ্যেও কিন্তু জীবনের সবচেয়ে বড় আনন্দ, শান্তি রয়েছে। তাই মন খারাপ হলে নিজেকে বলুন, যা চলে গেছে তা আমার জীবনের একটি অধ্যায়, পুরো জীবন নয়। দর্শক বন্ধুরা, আমি কেন আপনাদের এই মাসে এতটা সাবধান হতে বলছি? চতুর্থ ঘরে রাহু, আপনার সুখের ঘরে রাহু বসে আপনার মনকে অস্থির করছে। আর রাহু সেখান থেকে অষ্টম ঘরে বসে থাকা আপনার রাশির মালিক মঙ্গলের ওপর পঞ্চম দৃষ্টি দিচ্ছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। পঞ্চম ঘরে বক্রী শনি রয়েছে, দশম ঘরে কেতু, আপনার কর্মের ঘরে কেতু বসে আপনাকে বিভ্রান্ত করার জাল বুনছে। অষ্টম ঘরে মঙ্গল 18 দিন, তারপর নীচ হয়ে গোচর করবে। দ্বাদশ ঘরে শুক্র থাকছে পুরো মাস জুড়ে। জীবনের পথ সবসময় বন্ধুরা আমাদের ইচ্ছে মতো হয় না। আপনার কাজ হলো নিজের পথটুকু সততার সঙ্গে হাঁটুন। সব উত্তর আজকে পাওয়ার দরকার নেই। হতাশ হবেন না, ভালোবাসা নিয়ে এগিয়ে চলুন, কারণ জীবনের সৌন্দর্য শুধু গন্তব্যে পৌঁছানো নয়, কখনো কখনো অচেনা পথে হাঁটতে হাঁটতে আমরা নিজের সম্পর্কে এমন কিছু আবিষ্কার করি যা কোনো সহজ পথে জানতে পারা যেত না। প্রথমে আসি সেপ্টেম্বর 2026-এ গ্রহগত অবস্থান আপনার চাকরি ও ব্যবসার দিক থেকে কি বলছে। এই মাসে আপনার কর্মের ঘরে কেতু বসে রয়েছে এবং দশম ভাবের স্বামী সূর্যদেব 17ই সেপ্টেম্বর পর্যন্ত দশমভাবে থাকছে। দশমভাবে কেতু থাকলে যা কাজের জায়গায় একটা মানসিক দূরত্ব বা বৈরাগ্য তৈরি করছে কারো কারো ক্ষেত্রে। আপনার মনে হতে পারে, আমি এত খাটছি তাও কেন ভালো ফল পাচ্ছি না। ভাগদৌড় লেগেই আছে দশমে কেতু থাকলে। মাসের প্রথম 15 দিন বৃশ্চিক রাশির জন্য সূর্য ও বুধের শুভ প্রভাবে কর্মক্ষেত্রে আপনি কিছুটা স্বস্তি পাবেন। সরকারি কাজে বা বড় ডিল থেকে লাভ হতে পারে। 17ই সেপ্টেম্বর 2026 অবধি দশমপতি দশমভাবে থাকায় চাকরি, পেশা, পদমর্যাদা, দায়িত্ব এবং কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করার সুযোগ পাবেন বৃশ্চিক রাশি। তবে কেতু দশমে থাকায় কারো মনে হতে পারে, এই কাজটা কি আমি আর করব? আবার কারো ক্ষেত্রে পুরানো কাজের ধরন বদলাবে, নতুন দায়িত্ব পাবেন, আবার নতুন জায়গায় যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে 17ই সেপ্টেম্বর অবধি বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চলবেন, কারণ সুযোগ যেমন থাকবে তেমনি অহংকার, তাড়াহুড়ো বা ভুল বোঝাবুঝি থেকে সমস্যা তৈরি হতে পারে। 18ই সেপ্টেম্বর দশমপতি একাদশভাবে চলে আসায় কর্মক্ষেত্রের পাশাপাশি লাভ, ইনক্রিমেন্ট, বোনাস, পরিচিতি, নেটওয়ার্ক এবং নতুন যোগাযোগের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অর্থাৎ সেপ্টেম্বরের প্রথমার্ধে যেখানে প্রশ্ন থাকবে কাজের জায়গায় আমার অবস্থান কি, সেখানে মাসের দ্বিতীয়ার্ধে প্রশ্নটা হয়ে দাঁড়াবে, এই কাজ থেকে আমি কি লাভ বা নতুন সুযোগ পাচ্ছি। ক্যারিয়ারের দিক থেকে শানদার মাস বৃশ্চিক রাশির জন্য সূর্যের গোচর এমনটাই বলে। সফলতার গল্প আমাদের অনুপ্রাণিত করে ঠিকই, কিন্তু ব্যর্থতার গল্প আমাদের বাস্তব শিক্ষা দেয়। মনে রাখতে হবে, ব্যর্থতা মানুষকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, এটি আসে মানুষকে আরও জ্ঞানী, অভিজ্ঞ এবং সফল করে তোলার জন্য। মঙ্গলের গোচর যদি দেখি, লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল 18ই সেপ্টেম্বর পর্যন্ত অষ্টমে থাকায় বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন। কারো কথায় ভরসা করে অর্থ দেবেন না 18 তারিখ অবধি। ঝুঁকি নেবেন ভেবেচিন্তে এবং বিনিয়োগ করবেন ভেবেচিন্তে 18 তারিখ অবধি। এবং রাগের মাথায় বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো। 18ই সেপ্টেম্বরের পর মঙ্গল কর্কট রাশিতে নবমভাবে নীচ মঙ্গল হলেও ভাগ্য সাথ দেবে। বিশেষ করে বাবা বা গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধ না হয় খেয়াল রাখবেন। দূরযাত্রায় তাড়াহুড়ো করবেন না এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আবেগপ্রবণতা এড়িয়ে চলুন 18 তারিখের পর।
সূর্যমঙ্গল আপনাকে বলে নিজের শক্তির ওপর ভরসা রাখুন, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবেন না। এই কঠিন সময় কেটে যাবে। 7 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বুধের গোচর বলে বৃশ্চিক রাশির অর্থ উপার্জনের নতুন রাস্তা এই মাসে তৈরি হচ্ছে। আটকে থাকা পাওনা ফিরে আসা, ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হওয়া অথবা কাজের মাধ্যমে অতিরিক্ত লাভের সুযোগ তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির জন্য 7 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর। বিশেষ করে যারা কমিশন, মার্কেটিং, হিসাব নিকাশের কাজ, অনলাইন কাজ বা বুদ্ধি নির্ভর পেশার সঙ্গে যুক্ত আছেন, তারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। 26 সেপ্টেম্বরের পর বুধের গোচর দ্বাদশভাবে হওয়ায় হঠাৎ খরচ কিন্তু সামনে আসবে। চতুর্থে রাহু এবং দ্বাদশে শুক্র থাকায় সেপ্টেম্বর 2026-এ রাহু আপনার চতুর্থ ঘরে থাকায় ঘরে সব সুখ শান্তি থাকা সত্ত্বেও আপনার মনে এক অদ্ভুত একাকিত্ব কাজ করছে। কমেন্টে জানাবেন। মায়ের স্বাস্থ্যের দিকে এই মাসে বিশেষ নজর দিতে হবে। জমি, বাড়ি গড়ার বা গাড়ি কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না এই মাসে নিজের শখ, আহ্লাদ বা লাক্সারি জিনিসের পেছনে ব্যয় হবে শুক্রের কারণে। জীবনসাথীর জন্য ব্যয় হবে। সন্তান বা সম্পর্ক মেনটেনেন্সের জন্য আপনার খরচ হবে এই মাসে, তাই বাজেট অনুযায়ী চলা দরকার। 26 সেপ্টেম্বরের পর কাগজপত্রে সতর্ক থাকবেন। তবে আর্থিক দিক থেকে মাসটি ভালো যাবে, কারণ নবমভাবে উচ্চ বৃহস্পতি আছে যা ধনভাবের মালিক আছে। ঋণ, প্রতিযোগিতা, চাকরি, মামলা মোকদ্দমা বা শত্রুতা সংক্রান্ত কোনো বিষয় 26 তারিখের পর মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। এই মাসে বিশেষ করে দাম্পত্য জীবনে ছোট বিষয় নিয়ে অশান্তি তৈরি হলেও সেটাকে বড় করবেন না, কারণ শুক্র দ্বাদশে। জীবন অনেকটা বন্ধুরা সমুদ্র যাত্রার মতো, সব দিন শান্ত থাকবে না, সব সময় অনুকূল বাতাস বইবে না। কখনো ঝড় আসবে, কখনো ঢেউ এত বড় হবে যেন মনে হবে নৌকা ডুবে যাবে। কিন্তু কঠিন সময়ই তো ধৈর্য শেখায়, চরিত্র গড়ে এবং আমাদের ভেতরের অজানা শক্তিকে জাগিয়ে তোলে। পঞ্চমে বক্রী শনির তৃতীয় দৃষ্টি সপ্তমে পড়ায় পার্টনারের ওপর বিনা কারণে সন্দেহ করা বা রাগ বাড়াতে পারে আপনার মধ্যে। পঞ্চমে বক্রী শনি, শনির দৃষ্টি একাদশ ও দ্বিতীয় ভাবকে প্রভাবিত করায় সহজে ধনলাভ সম্ভব নয়। পারিবারিক দায়িত্বকে গভীরভাবে সামলাতে বলে শনিদেব বৃশ্চিক রাশির জন্য। আপনার মুখের কড়কড়ে কথাই কিন্তু এই মাসে আগুনে ঘি ঢালার কাজ করবে, তাই এই মাসে কম বলা এবং শান্ত থাকা আপনার সবচেয়ে বড় অস্ত্র। এমনিতেই বৃশ্চিক রাশি অনেকটাই শান্ত স্বভাবের। বক্রী শনি বিশেষ করে পড়াশোনা বা কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা যদি করেন, ধৈর্য ধরে এগোবেন, অবশ্যই সফলতা পাবেন। যারা সন্তান নিয়ে চিন্তিত আছেন তাদের ক্ষেত্রে পুরানো কোনো বিষয় আবার ভাবতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে এবং সম্পর্কের কোনো সমস্যা থাকলে সেটিকে এড়িয়ে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে, এমনটাই শনিদেব ইঙ্গিত দেয়। মানুষ স্বভাবতই যা নেই তার দিকে বেশি তাকায়, আর যা আছে তার মূল্য অনেক সময় বুঝতে পারে না। তাই জীবনের দিকে শুধু অপূর্ণতার চোখে না তাকিয়ে কৃতজ্ঞতার চোখেও তাকানো দরকার, কারণ কৃতজ্ঞতার দৃষ্টি অভাব থেকে প্রাপ্তির দিকে, হতাশা থেকে আশার দিকে এবং অভিযোগ থেকে আনন্দের দিকে নিয়ে যায়। অষ্টমে মঙ্গল 18 তারিখ অবধি রাহুর দৃষ্টিতে, এর ফলে আপনার মনে হঠাৎ উত্তেজনা এবং একগুঁয়েমি প্রচণ্ড বেড়ে যেতে পারে। গাড়ি বা বাইক চালানোর সময় মোবাইল ফোন একদম ইউজ করবেন না 18 তারিখ অবধি। তাড়াহুড়োতে রাস্তা পার হবেন না। এই মাসে কারো ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত, হরমোনাল প্রবলেম, কারো সার্জারি, স্কিন প্রবলেম বা গলাতে কোনো প্রবলেম, রক্তপাতের আশঙ্কা থাকছে। তাই আজ যদি মনে হয় জীবনে অনেক কিছু নেই, তাহলে একটু থামুন, ভাবুন আপনার কাছে যা আছে তার জন্য পৃথিবীর কোথাও কেউ প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এবং 18 তারিখ অবধি পেটের সমস্যায় বিশেষ খেয়াল রাখবেন। এই মাসে সবচেয়ে শক্তিশালী বৃশ্চিক রাশির জন্য নবমে উচ্চ বৃহস্পতি, যা আপনার আত্মবিশ্বাসকে কমতে দেবে না, ব্যক্তিত্ব ঠিক রাখবে। বৃহস্পতির নবমে গোচর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা দেবে। বৃহস্পতি নবমে আপনাকে নিজের যোগ্যতা দিয়ে কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে। যারা পড়াশুনো করছেন, কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, নতুন কিছু শিখছেন অথবা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সেরা সময়। সেপ্টেম্বর মাসে একদিকে যখন কিছু গ্রহ আপনাকে সাবধান থাকতে বলছে, অন্যদিকে এই উচ্চস্থ বৃহস্পতি বলছে ভয় পেও না। নিজের প্রচেষ্টা, গুরুজনের আশীর্বাদ, ধার্মিক অ্যাক্টিভিটি আপনাকে অনেক স্বস্তি দেবে এবং কোথাও না কোথাও পূর্বপুণ্য সাথ দেবে বৃশ্চিক রাশির জন্য এই মাসে।
বৃহস্পতি বলে সাহসকে সঙ্গী করে এগিয়ে যান এবং আজ আপনি কতটা ভালো কাজে সময় কাটালেন এই বিচার রেখে চললেই কর্ম আপনাকে মহান করে তুলবে। প্রতিকার হচ্ছে অন্ধ দুস্থ মানুষদের সাহায্য করুন, কুকুরকে খাবার দিন কেতুকে সন্তুষ্ট করতে, গরুকে ঘাস খাওয়ান আর্থিক স্থিতি আনতে এবং ওভার থিঙ্কিং কমাতে। নিজের কাছে রূপা রাখুন, যখন সময় পাবেন কৃষ্ণ নামকে সঙ্গী করুন, শ্রবণ করুন অন্তত। এবং বৃশ্চিক রাশির জন্য মনে মনে হলেও যদি আপনারা মা কালী বা হনুমানজির নাম স্মরণ করেন অবশ্যই বৃশ্চিক রাশির সংকট এমনিতে দূর হবে।